কি অবস্থা ভাই? কালকে একটা নির্বাচন গেল, নির্বাচনে তো দেখলাম না ইলেকশনে। আরে হচ্ছে কি যে কালকে যে নির্বাচনটা হয়েছে, আসলে আমি নির্বাচন নিয়ে তেমন একটা ভাবতেছি না। আমি একটা নতুন একটা মুভি ঈদে রিলিজ দিয়েছি, আপনার এখন একটা মুভি করছি, ঠিক আছে, মনের চর। এটা সোনার চর করছি, এটা হলো মনের চর, ঠিক আছে। আমি এটা নিয়ে ফোকাস করছি। আসলে ওই নির্বাচনের প্রতি আমার নেই, বহুত কিছু করেছি, জীবনে কিছু পাইনি। আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে আপনারা দেখতেছি না, সবাই বলতেছে যে ভাই কি আবার মানে ইলেকশনে আলো না, তার কারণটা কি? মানে কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নাই, আমি কেউ সমালোচনা করতে চাই না, ঠিক আছে। আমার কোনো উদ্দেশ্য নাই। আমি জাহিদ খান, অনলি ওয়ান ব্যান্ড বাংলাদেশে। ভাই আপনার অবস্থা তো দেখছি, আগে ছিল একটা ঘড়ি, এখন দুইটা ঘড়ি, দুইটা সিকিউরিটি গার্ড। অবস্থা কেমন কি ভাই? মানে আমাদের আসলে আপনাকে আসলে কি বলবো, আপনারা আর কোনো প্রশ্ন পান না? বডিগার্ড নিয়ে প্রশ্ন করতে হয়, জাহিদ খানের পোশাক নিয়ে প্রশ্ন করতে হয়, কেন এত প্রশ্ন কেন? আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনার উদ্দেশ্য জানতে চাচ্ছে, কারণ আপনার বডিগার্ড দুইটা, ঘড়ি দুইটা, আবার সোশ্যাল মিডিয়া মানে রিলেকশনে গেলেন না, তাই মানে কিছু। আসলে বডিগার্ড এটা আমার নিরাপত্তার বিষয়, ঠিক আছে। আর যদি ঘড়ির কথা বলেন, এটি হচ্ছে যে আমার মানে শখ ব্র্যান্ড। এর আগে আমি বলেছিলাম সেটা হচ্ছে রোলেক্সের, আর এটা কিসের এটা আমি বলবো না এখন, কারণ পাবলিকের কাছে আমি হাইলাইট করতে চাই না। কারণ আপনারা গিয়েই তো আপনারা ভাইরাল করে দেন, ঠিক আছে। এই জন্য আসলে আমি করতে চাই না, বলতে চাই না। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রশ্ন, যে আগামী কোনো রিলেকশনে কি জয়েন দিবেন না শেষ? আসলে আমি তো প্রথমেই বললাম আমি এগুলো নিয়ে ভাবি না, কারণ হচ্ছে আমার বাবার সময় নেই। এখন হচ্ছে আমি নতুন ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে আমি এখন হচ্ছে বেশি সময় দিব। বড় পর্দায় বহুত করেছি, আর করবো না। মানে সেগুলো বাদ দিয়ে অন্য পথে একটা জি আলোচনা করতেছেন। জি, তো আমাদের সোশ্যাল দ্রুত মিডিয়াতে প্রশ্ন করেন, দ্রুত প্রশ্ন, এত সময় নেই আমার, শুট আছে, শুট করতে হবে। ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করছিল যে আপনি রিলেশনে গেলেন না, আবার মানে দুইটা সিকিউরিটি গার্ড, একটা ঘড়ি, আর মানে রিলেশন কি ছেড়ে দিলেন, তাই মানে আপনি যে বললেন ঠিক আছে যে আমি, যা হোক আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি আর রিলেশনের ব্যাপারে আসবেন না, তো ভাইরালের উদ্দেশ্য কি ভাই? না, ইলেকশনে আসবো না, আমি সে কথা বলিনি। আমি ইলেকশনে আসবো, ঠিক আছে। জাহিদ খান শিল্পী সমিতির জন্য যা করছে বাংলাদেশে, তা কিছু করতে আপনারা পারে। দেখলে বোঝা যায় যে একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড, আপনার সিকিউরিটি গার্ডের কলার মলার বা এরকম নতুন না, এইগুলো নিউ নিছি, আমার একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে তো, জানি। তো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আপনি মানে কোনো ব্যাকগ্রাউন্ডে ভিডিও টিডিও বা কি ভাই এটা কি দেখতেছেন? বডিগার্ড কি ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু মানে রিপোর্টটা চাইতেছে, তাই বলতেছি। তো আপনার ঘড়ি মানে এটা কেমন কি বললেন যে এটা উদ্দেশ্য বলবেন? বলা যাবে না। কেন ভাই? কারণ আমার একটা জানে নিরাপত্তা আছে, আমি এখনো বলতেছি। কারণ হচ্ছে আমি রাস্তাতে বের হবো, আমি যদি হঠাৎ করে আমাকে কিডন্যাপ করে বা আমাকে কেউ উঠিয়ে নিয়ে যায়, আপনি জানেন আমার এই শরীরে কত টাকার এই পোশাক আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই সিকিউর উদ্দেশ্য মানে আপনার এই ঘড়ির কথা বললেন, এই ঘড়ির কথা বলতেছেন না, মানে এটা কি খুব পার্সোনাল? আসলে আপনারা যা করেন না রে ভাই। না ভাই, আমরা তো মানে শুধু সবকিছুর প্রশ্নের উত্তর দেওয়ার লাগে। এই যে ক্যামেরা খাড়া করে রাখছেন, দিবেন তো ভাইরাল করেন একটু পরে। ভাই আপনি তো ভাইরাল হওয়ার উদ্দেশ্য আছেন, মানে এই যে আপনার এই জাহিদ খান কখনো ভাইরাল হয় না। জাহিদ খান নিজে একটা ভাইরাল। আপনার সিকিউরিটি গার্ডের একটা, আর আপনি আমার মুখের ভিতরে নিয়ে আসতেছেন কেন? দূরে রাখেন। আচ্ছা, ঘড়ির কথা তো জানতে চাচ্ছেন। আমি জানি আপনারা অনেক বেহায়া, কারণ ছাড়তে চান না আপনারা, ঠিক আছে। তো আপনাদেরকে ঘড়ির কথা বলি, সেটা তো বললাম এই রোলেক্সের নতুন একটা নিউ মডেল আর কি। এটা প্রাইস প্রায় আপনার হচ্ছে বাংলাদেশি টাকা যদি হিসাব করতে যাই 7-8 লাখ টাকার মতো আর কি, বাংলাদেশি টাকা। আপনার সিকিউরিটি গার্ড দেখলে বোঝা যায় দামি ঘড়ি পড়বে। আর এটা যদি ওয়ান ব্র্যান্ড, জি ভাই, একটু আপনি যদি কাছের থেকে দেখান, ওই যে দেন, দেখছেন ডায়মন্ড ব্র্যান্ড দেখছেন? জি ভাই, অ্যাপেল কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে যে এটা নেওয়ার কারণ, আর আমার বডির গার্ড এই জন্য নেওয়া আর কি। এটা কথা বলতে দিবেন আমার? কি গলা শুরু করছে? আপনি ইন্টারভিউ নিতে আইছেন নাকি? না ভাই, ছেলে মুখে দিয়ে দিতেছেন। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুধু প্রশ্ন আছে যে ভাইয়ের ঘড়িটা মানে এই ব্যাপারটা। সিঙ্গাপুর থেকে ফোন দিছে, বলে দাও এখন শুটিং নেই। ভাই তো অনেক বিজি লোক। হ্যালো।
আচ্ছা ভাই শর্টকাটে বলে দিন বসে একটু। ব্যস্ত আছে এখন আমাদের শুটিং নাই ওনার। ভাই আসলে আমার ফোন ধরার সময় নেই, এই 5-6টা ফোন, এতগুলো ফোন আমি কিভাবে, ঠিক আছে ভাই হ্যাঁ বলেন বলেন দ্রুত বলেন, মানে আমার এটা মনে চোর ছবি করতে হবে। এটা ঘড়ি সম্পর্কে বলেন, ওটা একটু বলবেন না? এটার দাম বাংলাদেশি টাকা জি ভাই। 1,80,000 টাকা। ও এত? হ্যাঁ সম্পূর্ণ ডায়মন্ড, এই দেখছেন ডায়মন্ড ব্যান্ড। ও আর আমার এই যে দুইটা বডিগার্ড, এই তোমরা পিছে যাও কেন, আমার পিছে যাও, আগে যাও কেন, পিছে যাও। আচ্ছা ভাই আপনার বডিগার্ডে কি পোশাক আসে এরকমই, মানে যে হিরো বা আমি স্মার্ট, হুম, আমি একজন স্মার্ট, আপনার আমার মতো- আমার এই যে বডিগার্ডও স্মার্ট। এই শার্টটা তারে আমার এক ভক্ত ইউএসএ থাকে, ইউএস না ইউএসএ, আচ্ছা দেখ বলে নি তোমরা কই দিও। আচ্ছা ঠিক ঠিক আছে, এটার দাম হচ্ছে যে বাংলাদেশে টাকা 3 লাখ টাকা। হ্যাঁ এই যে প্যান, কি ভাই মানে আমার বডিগার্ড যেটা পরবো অন্য কেউ পরতে পারবো না। বুঝছি। দামি ঘড়ি, দামি ঘড়ি তো। দামি আপনার বডিগার্ডের পোশাক আছে ওপর দামি থাকবে তাই না? এই টোটাল এই দুইটা বডিগার্ডের মিলে প্রায় 30 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। মাসে বেতন কত লাগে? দুইজনের বেতন মাসে 10 লাখ টাকা আছে, ঠিক আছে। তো এগুলো সরকার থেকে অনুমতি নেওয়া। আর একটা প্রশ্ন জানতে কোনো বাকি প্রশ্নের আছে। উত্তর ভাই আরেকটা প্রশ্ন। আচ্ছা বলেন দ্রুত বলেন আচ্ছা ভাই, মানে আমাদের মানে ডিগবাজিতে একটা মানে কি উদ্দেশ্য আর সোনারগাঁওতে একটা ডান্স দিবা, এটাই। ডান্স দুইটা। আচ্ছা আর ডিস্টার্ব করবেন না তো আমাদের, না, 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 ঠিক আছে আমি দিচ্ছি, আচ্ছা, দিব চেক করে দাও ওদেরকে। ভাই একটা ডান্স দিব, ডিগবাজি দিব, ঠিক আছে। তো ডিগবাজিরা সেটা জাহিদ কেন কি যে পাইছে পাবলিক, অনলি জাহিদ টানতে টানতে ছিরা উঁচা নিচা রে, টানতে টানতে রে।